বেশ কয়েক বছর আগেকার ঘটনা। বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে আছি। ভিড় আছে মোটামুটি, গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই। সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে। আমি দাঁড়িয়ে আছি, আর পাশের সিটটায় বসে আছে দুজন মহিলা। একজনের বয়স 55-র কাছাকাছি, আর একজন কম বয়সী মেয়ে, বয়স ওই 26-27। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক ও ভালো ফ্যামিলি। কম বয়সী মেয়েটি মধ্যবয়সী মেয়েটিকে মণিমা বলে সম্বোধন করছে। মণিমা সম্বোধন শুনেই বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা এবং মেয়ের। পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে, আর বিয়ের কেনাকাটা করেই দুজনে ফিরছে। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই। বিয়ের কেনাকাটার কথা বলতেই নিজের বিয়ের কেনাকাটার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ বড় নামকরা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে দিয়ে দেখছিলাম কেমন লাগছে আমায়। আমার সঙ্গে আমার মাও গিয়েছিলেন। প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা আবেগের। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটাই নতুন করে রাঙিয়ে তোলে হয়তো। হঠাৎ করে ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল সেটারই হঠাৎ ছন্দপতন ঘটল ওদের একটা কথায়। কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি, মেয়েটির ইচ্ছে কালো রঙের বেনারসি, তাই কালো রঙের বেনারসি কিনেছে। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটি বেশ খুশি, সঙ্গে মেয়েটির মাও। কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো। বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠান কালো রং তো অশুভ। বিয়েতে কালো রং পরা চলে না তো, অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে ভাবা যায়? ইচ্ছে হয়েছে বলে হয়তো কিনেছে। মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে, তাই তো ও কিনেছে। মেয়ের ইচ্ছে হতেই পারে, তাই বলে মা হয়ে উনি কি করে এটা মেনে নিলেন সেটাই ভাবার। মায়ের আস্কারা থেকেই ছেলে মেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলবে। মানুষ নিয়ম রীতি মানে না বলে তো এত অধঃপতন। কালে কালে আর কত কি দেখব। ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে, তাতে আমার কি? মা আর মেয়ে নানা কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে। আমার আর শুনতেই ইচ্ছে করছে না। ওদের বকবকানিতে ভীষণ বিরক্ত হয়ে উঠলাম। পোশাকে আশাকে আধুনিক যতই হোক, রীতিনীতি মানতে হবে বই কি। এদিকে বাসে ভিড়টা আরো বেড়ে গেল। ভিড়ের বাস মানেই ঠেলাঠেলি, একটু তো হবেই, আর সেটা হচ্ছেই। আমার 1 ঘন্টা দেরি হবে যেতে। সিট পাইনি যখন তখন দাঁড়িয়েই যেতে হবে, উপায় নেই। পরের বাসে গেলে হয়তো বাড়ি ফিরতে দেরি হতো, তাই না দাঁড়িয়েই চলে যাব ভেবে বাসে উঠে গেছি। হঠাৎ মেয়েটির মাকে বলতে শুনলাম, বাবলি সিটটা ছেড়ে দে, উনি অসুস্থ মনে হচ্ছে, সিটটা পেলে ওনার সুবিধে হবে। তাকিয়ে দেখি অন্য একজন মহিলা, ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছে। সিট ছেড়ে দেওয়ার কথাটা শুনে মহিলাটি সামনের দিকে এগিয়ে আসলেন বসার জন্য। বাসের মধ্যে কিন্তু কেউ সিট ছেড়ে দেননি ওনাকে অসুস্থ দেখেও। সবাই যে যার মতো বসে আছে, অথচ মানবিকতা কারো মধ্যেই নেই, সেটা বোঝা যায়। তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিটটা ছেড়ে দিতে পারতেন। মায়ের কথা শুনে মেয়েটি বলল, হ্যাঁ মণিমা, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এই যে আমার সিটটায় বসুন আপনি, বলেই মেয়েটি তার হাতের ব্যাগটি মায়ের কাছে দেয়। মেয়েটির সিটটিতে ওই অসুস্থ ভদ্রমহিলাটি বসে। এতক্ষণ ধরে মা মেয়ের মধ্যে যে কথাগুলো চলছিল সেটা ছেদ পড়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে। আজ দেখলাম মেয়েটিও সেটি করল। মা মেয়ের মধ্যে এই মানবিকতার কর্তব্যবোধ দেখে বেশ ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা অন্তরেই থাকে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটা ঠিক নয়। কালো বেনারসির কথাটাই যে খারাপটা লেগেছিল, এখন কর্তব্য নিষ্ঠা দেখে
সত্যিই মনটা ভরে গেল। মিনিট 15 পার হতেই ভদ্রমহিলা বাস থেকে নেমে যেতেই মেয়েটি পুনরায় আবার নিজের সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন। আমি বললাম, হ্যাঁ, না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি বসো। মেয়েটির মা পাশ থেকে বললেন, ও দাঁড়িয়ে যেতে পারবে, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি একটু বসুন। মেয়েটি এক প্রকার জোর করেই বসিয়ে দিল। সহযোগিতা, সহানুভূতি যে মেয়েটির মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায়। কিছু ভুল ধরার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি। তারপর মেয়েটির মা নিজে থেকে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি যাবেন কোথায়? আমি আরামবাগ যাব। আমরাও তো আরামবাগই। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে ওই 5 কিলোমিটার ভেতরে। মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? নিশ্চয়, মনে আর কি করব, আপনি বলতে পারেন। তা মেয়ের বিয়ে দিচ্ছেন কালো বেনারসি কেন? জানেন তো, লাল রংটা কিন্তু শুভ। লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি। না না, আমরা ওসব মানি না। যদি লাল রং শুভ হতো তাহলে সব কিছু শুভ থাকতো ওর জীবনে। মানে, বুঝলাম না ঠিক। আসলে এটা ওর সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরতে, লাল রংটাই নাকি শুভ। লাল রঙের বেনারসিতে ওকে মানিয়েও ছিল, কিন্তু কোথায় গেল সেই লাল রং? বিয়ের 1.5 বছরের মাথায় হারিয়ে ফেলল ওর প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ কিছু দেখি না, ওর ভালো থাকাটাতেই আমার ভালো থাকা। সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। জিজ্ঞেস করে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। আপনার তাহলে এই একটি মাত্রই মেয়ে? বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। তবে বাবলি এখন নিজের ছেলের বউয়ের চেয়েও বেশি। বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে আসতো। আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে। বিয়ের আগে থেকেই ও আমাকে মণিমা বলে ডাকে। এই বন্ধনটা আমাদের বহু দিনের। আমার ছেলের মতো বাবলিও আমার কাছে আর এক সন্তান। কিন্তু নিয়তির কি পরিহাস দেখুন। ছোট্ট একটি দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল। তারপর থেকে আমিও একা হয়ে গেলাম, আর মেয়েটা জীবনের সব স্বাদ হারিয়ে ফেলল। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি, তো মা হয়ে আমি সব কষ্ট মেনেও নিয়েছি। কিন্তু ওইটুকু একটি মেয়ে এই বয়সে যে এমন অঘটন ঘটবে তা কি ভাবতে পেরেছি? সুস্থ জীবনে ফেরানোর জন্য চেষ্টা করে গেছি ওর সাথে থাকতে। মনের জোরটাই শেষ কথা। গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্সটা কমপ্লিট করাই। এই বছরখানেক হলো একটা চাকরিও পেয়েছে। আমি তো ওর জন্যই ভালো আছি। আমাকে তো ভালো থাকতে হয় নাকি? ও তাহলেও আপনার কাছেই থাকে? মাঝে মধ্যে মামার বাড়িতে যাই। মামা মামি ছাড়া ওর তো কেউ নেই। মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকে ও মামার বাড়িতেই মানুষ হয়েছে। তবে মামা মামিও ভীষণ ভালো, আর আমাকে ছেড়ে ও কোথাও যেতে চায় না। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমি ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে। একজন জীবনসঙ্গী খুব প্রয়োজন। আর বলছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে কোনো শুভ অশুভ বিচার হয় না। যে রংটা ওর পছন্দ সেই রঙের বেনারসিটাই ও পড়ুক। ওর ভালো থাকাটাতেই যে আমার সুখ। কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গেছি সে খেয়াল নেই। বাস থেকে নামি, শুধু ভালো লাগা নয়, সব কিছু শুনে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে। কেন জানি না, কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচয় মনে হচ্ছিল। উনারা বাস থেকে নামেন, তারপর ভদ্রমহিলা উনার মোবাইল নম্বরটা দিয়ে বললেন, কথা বলে খুব ভালো লাগলো, সময় করে ফোন করবে, অনেক কথা হবে। আজ 10 বছর কেটে গেছে,
ভদ্রমহিলার সাথে এখনও যোগাযোগ আছে। যোগাযোগ বলবো না, রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি উনাকে দিদি বলেই ডাকি। মানসিকতার দিক থেকে এতটা উচ্চমনের আমি উনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর বাবলি আমায় মাসি বলে ডাকে। বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম। বিয়েতে কালো বেনারসিই পড়েছিল ও। আজ বিবাহিত 10 বছর জীবনে ভালোই কাটছে ওর। এক কথায় সুখী জীবন বলা যেতে পারে। জীবনের কোনো রং হয় না, বোধ হয়। যে রঙে রাঙাবে সেই রঙেই জীবন রঙবে, সে লালই হোক বা কালো।